একা দায়িত্ব নিয়ে কিভাবে একটা ম্যাচ বদলে দিতে হয় সেটা যদি শিখতে হয়, তার জন্য দেখতে হবে আমাদের হিটম্যানকে। বুকে গত বিশ্বকাপের হার ক্ষত বিক্ষত নিয়ে মাঠে নেমেছিলেন তিনি। সারা মাঠ জুড়ে দাপিয়ে রোহিত শর্মা যেন একাই গিলে নিলেন অস্ট্রেলিয়াকে। প্যাট কামিন্সকে নাকি সাইলেন্স কিং বলা হয়, কিন্তু আসলে রোহিত শর্মা অস্ট্রেলিয়াকে বুঝে দিলেন আসল সাইলেন্স কিং কে। ব্যাট হাতে মাঠে নেমে 8টা ছক্কা 7টা চারে সাজানো অনবদ্য 92 রান করেন তিনি। আর তারপর প্রকৃত লিডারের মতো সামনে থেকে দলকে নেতৃত্ব দেন তিনি। রোহিত শর্মার এই অস্ট্রেলিয়া বধের মহাকাব্য আজীবন মনে থাকবে ভারতীয়দের। 2015 সালের বিশ্বকাপ সেমিফাইনাল, 2023 সালের ওয়ার্ল্ড কাপ টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল, আর তারপরই 2023 সালের বিশ্বকাপ ফাইনালের সমস্ত হার, সমস্ত অপমানের বদলা নেওয়ার জন্য এদিন যেন তারা মাঠে নেমেছিলেন। আর সেই বদলা নেওয়ার খিদে অস্ট্রেলিয়াকে চলতি বিশ্বকাপ থেকে কার্যত বিদায়ের দরজায় পাঠিয়ে দিলেন রোহিতরা। তো যাই হোক, আসল যে ঘটনা ঘটেছিল সেটাতে আসা যাক। টসে জিতে টিম ইন্ডিয়াকে ব্যাট করতে পাঠায় অস্ট্রেলিয়া। আর আমাদের মনে ভেসে ওঠে 2003 এবং 2023 সালের ওয়ার্ল্ড কাপ ফাইনালের অভিজ্ঞতা। শুরুতেই যখন হ্যাজেলউড বিরাট কোহলিকে 0 রানে ফিরিয়ে দিলেন, আমাদের হার্টবিট যেন স্তম্ভিত হয়ে গেছিল। বিরাটের দায়িত্ব জ্ঞানীর শট দেখে স্তম্ভিত হয়ে যাওয়া থমথমে স্টেডিয়ামে ব্যাট করতে নামে তখন ঋষভ পান্ট। আর তারপরে শুরু হয় রোহিত হিট ম্যান শর্মা নামক এক সুপার সাইক্লোন তাণ্ডব। মিচেল মার্শকে 1 ওভারে 29 রান হাঁকিয়ে রোহিত যেন অস্ট্রেলিয়াকে বার্তা দেন কে আসবি আয় ভাই, আমি পুরো তৈরি। মাত্র 19 বলে 50 রান করে অস্ট্রেলিয়াকে হাঁটু কাঁপিয়ে দেন রোহিত। এরপর ঋষভ পান্ট আউট হলেও সূর্যকুমার যাদবকে সঙ্গী করে তাণ্ডব চালিয়ে যান আমাদের হিটম্যান। টি-20 বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে তাড়াতাড়ি 100 রানের গন্ডি পেরিয়ে যায় টিম ইন্ডিয়া। স্টোনিস জাম্পা প্যাট কামিন্সকে যখন রোহিত শর্মা ধুয়ে মুছে দিচ্ছিলেন, তখন না পেরে অস্ট্রেলিয়া বল তুলে দেয় মিচেল স্টার্কের হাতে। আর তারপরই 41 বলে 92 রান করা রোহিত এবং 16 বলে 31 রান করা সূর্যকুমার ড্রেসিং রুমে ফিরে যান। তারপরেই ইতিহাস শুরু হয় শিবম দুবে, হার্দিক পান্ডিয়া এবং জাদেজার ওপর ভর করে 20 ওভার শেষে টিম ইন্ডিয়ার স্কোর পৌঁছয় 205 রানে। অস্ট্রেলিয়া ব্যাটিং শুরু করে এবং প্রথম ওভারেই ওয়ার্নারকে ফিরিয়ে চমকে দেন অর্শদীপ সিং। কিন্তু তারপরেই গত বিশ্বকাপের আতঙ্ক শুরু হয় ট্র্যাভিস হেড এবং মিচেল মার্শের ব্যাটিং থেকে। মাত্র 8 ওভারে রান পৌঁছে যায় 83-তে, কিন্তু তারপরে কুলদীপের ওভারে বাজ পাখির মতো অক্সার প্যাটেল শিকার করে নেন মিচেল মার্শকে। কিন্তু তারপরে ট্র্যাভিস হেড একাই ধ্বংসলীলা চালিয়ে যেতে থাকেন আর হেডকে সঙ্গ দিতে থাকেন ম্যাক্সওয়েল। একসময় মনে হতে থাকে এ ম্যাচটাও যেন আমাদের হাত থেকে এবারও বেরিয়ে যাবে। ঠিক তখনই ম্যাক্সওয়েলকে বাড়ি ফেরান কুলদীপ আর তারপরের ওভারে স্টেনিসকে শিকার করে নেন অক্সার প্যাটেল। তবে ট্র্যাভিস হেড তখনও পাহাড়ের মতো দাঁড়িয়ে থাকেন পিছে। তখন আমাদের ক্যাপ্টেন রোহিত শর্মা বল তুলে দিলেন বুমরার হাতে এবং বুমরা পাহাড়কে পুরো ধ্বংস করে দেন। ক্যাপ্টেন রোহিত শর্মার হাতে তখন ট্র্যাভিস হেড ক্যাচ দিয়ে প্যাভিলিয়নের দিকে ফিরে যায়। 2023 এর বিশ্বকাপের ফাইনালে এই হেডই রোহিতের ক্যাচ নিয়েছিল আর তারই বদলা নিলেন আমাদের হিটম্যান। হেড আউট হতেই টিম ডেভিড এবং ম্যাথুয়েটকে বাদের খাতায় জমা করে দেন আমাদের অর্শদীপ সিং। আর তারপরই সাইলেন্স কিং প্যাট কামিন্সকে কিজের মধ্যেই সাইলেন্ট করে দিলেন আমাদের হিটম্যান এবং 24 রানে আমরা জিতে যাই। ভারতের এই জয়ে অর্শদীপ, কুলদীপ, বুমরা সহ বাদবাকি বোলারদের অবদান আমরা কোনোদিন ভুলতে পারবো না। বিশ্বকাপে অস্ট্রেলিয়া বদের কাহিনীতে শিলমোহর দিয়ে ভারত আপাতত সেমিফাইনালে। আগামী 27 জুন ইংল্যান্ডের বিরুদ্ধে খেলতে নামবে টিম ইন্ডিয়া। সেদিন যদি বৃষ্টি হয়, সাইক্লোন হয়, ম্যাচ ভেস্তেও যায়, তা সত্ত্বেও 29 জন ফাইনাল খেলবে রোহিত বাহিনী। তবে আমরা আশা করব সেমিফাইনালের দিন রোহিতের মতো ঝলসে উঠবে বিরাটের ব্যাটও, আর বিরাটের ব্যাট দেখে পুরো স্টেডিয়াম চমকে উঠবে। আর রোহিতের বিরাটের জুটি কাঁধের ওপর ভর দিয়েই ফাইনালে পৌঁছে যাবে টিম ইন্ডিয়া। আপাতত আর 2টো ম্যাচ ঠান্ডা মাথায় জিততে পারলেই রোহিত শর্মা 13 বছর পর বিশ্বকাপ যাত্রার আনন্দ উপভোগ করবে। তার সাথে সাথে আনন্দ উপভোগ করবে 142 কোটি মানুষ।
29শে জুন রাত্রিবেলা রাস্তায় পতাকা নিয়ে মানুষ বেরিয়ে পড়বে, গোটা দেশ বাজি ফাটাবে, পিকনিক করবে, আনন্দ উপভোগ করবে, বাজনা বার করে নাচতে শুরু করবে, আর আমরা সকলে মিলে গলা ফাটিয়ে চিৎকার করে বলবো, চক দে ও চক দে ইন্ডিয়া, চক দে ও চক দে ইন্ডিয়া। ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর এরকম ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।